হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি হলো আপেলের ক্ষীর। খুবই সুস্বাদু একটা ডেসার্ট রেসিপি বানাতে চলেছি আজকে। আমি নিহার আর আপনাদের সকলকে ওয়েলকাম করছি আপনাদেরই চ্যানেল নিহারস কিচেনে। চলুন তাহলে শুরু করি আজকের এই সুস্বাদু রেসিপি। এখানে আমি একটা পাত্রে দুধ নিয়েছি। এবারে দুধটাকে একটু জাল দিয়ে নেব কিছু সময়ের জন্য, যতক্ষণ না দুধের মধ্যে সন্না পড়ছে। বন্ধুরা খেয়াল করবেন, দুধের মধ্যে সর পড়া স্টার্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি দুধের মধ্যে কুটে নেওয়া এলাচগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে আরও কিছু সময়ের জন্য জাল দেব। জাল দেওয়া হয়ে গেলেই দুধটা ঠান্ডা হয়ে যেতে দেব। এখানে আপেলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি। এবারে এগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নেব। আমি দুধের প্রিপারেশন আগেই করে নিয়েছি, কারণ বেশিক্ষণ আপেল কেটে রাখলে কালো হয়ে যাবে তাই। এইবারে আমি প্যানের মধ্যে দেশি ঘি অ্যাড করছি। তবে বন্ধুরা একটা কথা, যদি আপনারা বাচ্চাদের কথা ভেবে এটা বানাচ্ছেন তাহলে অবশ্যই ঘি পরিমাণে একটু কম অ্যাড করবেন। এবারে গ্রেট করে নেওয়া আপেলগুলোকে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে, দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নেব। এখানে নোটিস করবেন আপেলের থেকে একটা খুব সুন্দর সুগন্ধ আসবে, ততক্ষণ পর্যন্তই নাড়তে হবে। এখন আমি প্যানের মধ্যে কুটে নেওয়া এলাচগুলোকে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিয়েই। এবারে আমি চিনি অ্যাড করব। এখানে চিনির পরিমাণ 50 গ্রাম মতন হবে, তবে যদি প্রয়োজন পড়ে আবারও চিনি দেব। এবারে কয়েকটা ড্রাই ফ্রুটস অ্যাড করছি, যেমন কুচানো আমন্ড, বাদাম ও তার সাথে কাজু। এগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এখন আমি প্যানের মধ্যে ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা এখানে একটা কথা আপনাদের বলে রাখি, আপেলের মিশ্রণটাও ঠান্ডা আছে, কারণ গরম জিনিস এই পর্যায়ে প্যানের মধ্যে দিলে দুধ ফেটে যাবে। তাও ফর সেফটি দুধ দেবার সাথে সাথে এরপরে লো ফ্লেমে একটু স্টার করে নেবেন। বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু আপেলের ক্ষীর। আশা করি এই চটজলদি তৈরি করে ফেলা ডেসার্ট রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, একবার এই রেসিপি বানিয়ে দেখবেন প্লিজ, আপনাদের খুবই ভালো লাগবে। আর চ্যানেল ভিজিট করে দেখতে পারেন, আপনি নতুন কিছু নিশ্চয়ই পাবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।